হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। বেসিক্যালি আমাদের এটা স্কোয়াড কানেকশন রিলেটেড লাস্ট প্রবলেম। এরপরে আমি নেক্সট কনসেপ্টে চলে যাব আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমারে। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে এই থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড যে বেসিক ক্লাসটি আছে সেটা অবশ্যই দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, এটা আসলে ভেরি ভেরি অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম। আমাদের অনেক কিছু ক্রিটিক্যালি চিন্তা করে আমাদের এই ম্যাথটা কিন্তু সলভ করতে হবে। এবং আমরা যদি একটু কোশ্চেনটা ভালো মতো পড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা টু ফেজ ফোর ওয়্যার 250 ভোল্ট সিস্টেমের কথা বলছে, ইজ সাপ্লাই টু এ প্ল্যান্ট। মানে এটা হচ্ছে সোর্স। সোর্স থেকে আমি কিন্তু দিচ্ছি হচ্ছে টু ফেজ, ব্যাপারটা বুঝুন। দেন আমার বলছে যে এটা আমার একটা থ্রি ফেজ মোটর লোডকে চালাবে, যে মোটরের রেটিংটা হচ্ছে আমাদের কত, 30 কেভিএ। 30 কেভিএ এর একটা মোটর লোডকে সে চালাবে টু ফেজের মাধ্যমে, টু ফেজ ইনপুট নিয়ে। তো এখন বলছে টু স্কট কানেক্টেড ট্রান্সফরমার সাপ্লাই দি 250 ভোল্ট মোটর, ওকে। দেন আমাদের এই জিনিসগুলো বের করতে বলছে, আর একটা ওয়ারিং কানেকশন ডায়াগ্রামটা আমাদের দেখাইতে বলছে। তো আমরা এই ওয়ারিং ডায়াগ্রামটাই আগে দেখাবো। তো এবার কিন্তু ঘটনাটা রিভার্স হয়ে গেল। আগে এতদিন পর্যন্ত আমি দেখিয়েছি থ্রি ফেজ ইন টু ফেজ আউট, বাট এটা হয়ে গেছে টু ফেজ ইন থ্রি ফেজ আউট। তো এটা আমরা কিভাবে করতে পারি সেটাই বেসিক্যালি আমরা এইটার মাধ্যমে বুঝতে পারবো। তো আমাদের এইখানে টু ফেজ ইন জাস্ট রিভার্স করে দেবো। আমাদের লোড সাইডে আমাদের টিজার ট্রান্সফরমার যেভাবে কানেক্টেড ছিল, তো লোড সাইডে যেভাবে কানেক্টেড ছিল আমি সোর্সকে এভাবে কানেক্টেড করে দিলাম, ঠিক আছে। একইভাবে এটা হচ্ছে টিজার ট্রান্সফরমার, আর একইভাবে আমাদের একটা মেইন ট্রান্সফরমার আছে। তো মেইন ট্রান্সফরমারটাও কানেক্ট করব। তার আগে আমি টিজার ট্রান্সফরমারের সেকেন্ডারিটা আমি এখানে কানেক্টেড করতেছি। টিজার ট্রান্সফরমার দেখুন, সেকেন্ডারিটা আমাদের এইটা এখন হচ্ছে এখানে বেসিক্যালি আমাদের ট্যাপিং হবে, তাই না? যেহেতু আমাদের সেকেন্ডারিটা আমাদের বলছে থ্রি ফেজ, তো এইখানে আমাদের ট্যাপিং হবে। তো ট্যাপিংটা আমরা কিভাবে করি, এভাবে জাস্ট দুটো কয়েলকে ইয়ের মাধ্যমে আমাদের এই যে থ্রি ফেজ আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এটার মধ্যে একই সাথে আমাদের দেখুন, টিজার ট্রান্সফরমার হচ্ছে উপরের পার্ট, আর নিচের এইটুকু পার্ট হচ্ছে আমাদের মেইন ট্রান্সফরমার। তো মেইন ট্রান্সফরমারে আমার কি হচ্ছে, এখান থেকে আমাদের এই যে তিনটা ফেজ বের হইলো, এই তিনটা ফেজকে আমরা যে কাজটা করব, আমাদের মোটর অর্থাৎ থ্রি ফেজ লোড, এখানে বলছে এটা থ্রি ফেজ লোড, তো এটাকে সরাসরি আমি থ্রি ফেজ লোড, থ্রি ফেজ মোটরে আমি কানেকশন দিয়ে দেব। থ্রি ফেজ মোটর, এটা দিয়ে বেসিক্যালি আমরা থ্রি ফেজ মোটরটাকে চালাবো। এখন তাইলে আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের টিজারের সেকেন্ডারিটা, সরি মেইন ট্রান্সফরমার সেকেন্ডারিটা পাইছি, টিজারের প্রাইমারি সেকেন্ডারি দুইটাই পাইছি। আমাদের বাদ আছে মেইন ট্রান্সফরমারের প্রাইমারিটা বাকি আছে, ঠিক আছে। তাহলে মেইন ট্রান্সফরমারের প্রাইমারিটাকে আমরা কোথায় কানেক্টেড করে দিব, সিম্পলি আমাদের মেইন ট্রান্সফরমারের প্রাইমারিটাকে এই সাইডে এইখানে দেখাইতে পারলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, এটাকে আপনি মনে করুন আপনার মেইন ট্রান্সফরমারের প্রাইমারি। তাহলে এই যে আমাদের এইটাকে আমি একটু মার্কিং করে দিই, এটা টিজার, সংক্ষেপে টি দ্বারা প্রকাশ করলাম, আর এটা হচ্ছে আমাদের মেইন ট্রান্সফরমার, ঠিক আছে। তো এইভাবে আমাদের ওয়ারিং ডায়াগ্রামটা আমাদের দেখাইতে হবে। যদিও এটা হ্যাঁ মোটামুটি কারেক্টই আছে, সমস্যা নাই। জাস্ট আমাদের এই সিস্টেমে আমরা এইটাকে কানেকশন দিব। তাইলে আমাদের দেখুন, এখন এই যে আমাদের টু ফেজ আমাদের ইন হচ্ছে, এটার টিজার ট্রান্সফরমার এটা ফেজ, এটা নিউট্রাল, মেইন ট্রান্সফরমার এটা ফেজ, এটা নিউট্রাল। তাইলে এখন আমাদের বাদবাকি জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ক্যালকুলেট ভোল্টেজ বলতে, ভোল্টেজ রেটিং অ্যাকচুয়ালি অফ ইচ ট্রান্সফরমার। তাহলে ভোল্টেজ রেটিংটা যদি আমরা দেখি, টিজার ট্রান্সফরমার দুইটা কয়েল আছে, দুইটা ওয়াইন্ডিং আছে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তো আমরা যদি একটু দেখি, তাইলে আমাদের ভি পি অফ টিজার এটা অ্যাকচুয়ালি কত হবে, এটা অ্যাকচুয়ালি আমাদের হবে হচ্ছে, এখানে কত বলছে, টু ফেজের জন্য 250 ভোল্ট বলছে। তো আমাদের এটা হবে হচ্ছে আমাদের 250 ভোল্ট, 250 ভোল্ট। এবং আমাদের দেখুন, আমাদের আরেকটা ট্রান্সফরমার আছে ভিপিএম, এটা যেহেতু সিঙ্গেল ফেজ, তো এটার ভোল্টেজ রেটিংটাও আমার হবে আমাদের এই 250 ভোল্ট। তো ভিপি এম দ্বারা প্রকাশ করলাম এটাকে। তাইলে আমাদের কিন্তু প্রাইমারি সাইডটা মোটামুটি হয়ে গেল। এবার আমরা একইভাবে সেকেন্ডারি সাইডটা দেখব। তো সেকেন্ডারি সাইডটা যদি আমরা দেখি, তাহলে আমাদের সেকেন্ডারি সাইড আমরা দেখতে পাচ্ছি টিজার ট্রান্সফরমার একটা আছে,
তো টিজার ট্রান্সফরমারে এটা কত হবে? তো টিজার ট্রান্সফরমারের ভোল্টেজটাও আমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছে 250 ভোল্ট, বাট এটা 3 ফেজ, মানে এটা বাই ডিফল্ট হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। ঠিক আছে, লাইন ভোল্টেজ থাক, সমস্যা নাই। আমরা আমাদের বেসিক, আমাদের এই এবিসি লাইন, তো বেসিক আমাদের যে স্কট কানেকশনে আমার যে বেসিক ভিডিওটা ছিল, সেখানে আপনারা দেখেছিলেন যে টিজার ট্রান্সফরমারে যে আমাদের ভোল্টেজটা আমি নিব, অর্থাৎ কয়েলের অ্যাক্রসে যে এখান থেকে এই পর্যন্ত যে ভোল্টেজটা নিব টিজার ট্রান্সফরমারে, সেটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের 0.866 ইন্টু ভিএবি। ঠিক আছে, মানে লাইন ভোল্টেজের 0.866। তো এটা অ্যাকচুয়ালি আমাদের হবে 0.866 ইন্টু লাইন ভোল্টেজটা কত আমাদের 250 ভোল্ট। তো আমাদের এইটা হিসাব করলে অ্যাকচুয়ালি আমার আসতেছে 0.866 ইন্টু 250। ক্যালকুলেটর হিসাব করতেছি, এটা আমার দিচ্ছে 216.5 ভোল্ট। ওকে, 216.5 ভোল্ট আমার কি ভোল্টেজ? হ্যাঁ, 216.5 ভোল্ট আমাদের টিজারের সেকেন্ডারি। ঠিক আছে, 216.8 ভোল্ট এটা হচ্ছে টিজারের সেকেন্ডারি ভোল্টেজ রেটিং। তাহলে এবার আসুন মেইন ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজ রেটিংটা কত হবে? ভিএস অফ মেইন, তো এটার কি আর কোনো চেঞ্জ হবে? 0.866 ফ্যাক্টর কিন্তু আমাদের মেইন ট্রান্সফরমারে আসে না, যেটা কিন্তু আমার স্কট কানেকশনে ভোল্টেজ ইয়াতে আপনারা দেখেছেন। এখানে লাইক এই যে এই দুটো মিলায়, এখানকার মেইন ট্রান্সফরমার মেইনলি ইয়া ধরা হয় হচ্ছে এই দুটো মিলায়। এটা আসলে একটা সিঙ্গেল ওয়াইন্ডিং, এখানে এসে ট্যাপ হয়েছে মাঝখানে, যেটাকে আমি সহজে বোঝার জন্য আমি দুই ভাগে ভাগ করে দিচ্ছি, যাতে সহজে আমরা বুঝতে পারি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের হবে হচ্ছে 250 ভোল্টই। তো সরি, এটা 250 ভোল্ট। তাহলে ভোল্টেজ রেটিংটা হয়ে গেল। এবার আমি কারেন্ট রেটিংটা দেখবো, যেটার মাধ্যমে পরবর্তীতে আমি কেভিএ রেটিংটাও বের করতে পারবো। তো কারেন্ট রেটিংটা যদি আমরা একটু দেখি, তাহলে আইপি প্রাইমারি হচ্ছে টিজার ট্রান্সফরমারের জন্য বের করবো। টিজার ট্রান্সফরমারের জন্য যদি আমরা বের করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি বলছে, 3 ফেজ মোটর লোড অফ 30 কেভিএ। যদিও লোড সাইডে আমাদের 30 কেভিএ, আমাদের প্রাইমারি সাইডেও আমাদের আলটিমেটলি 30 কেভিএই পাবো, বাট এখানে ঘটনা আছে। 30 কেভিএ পাবো, তার কারণটা হচ্ছে আমরা লসলেস সিস্টেম এখানে চিন্তা করবো, আইডিয়াল কেস, যেহেতু কোনো রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এগুলো কোনো কিছু দেয়া নাই। তো এটা আমরা আগে থেকেই জানি, আমরা ট্রান্সফরমার বেসিক থেকেই আমরা জানি 30 কেভিএ ধরবো, বাট বুঝতে হবে, ঠান্ডা মাথায় একটু করতে হবে, সেটা হচ্ছে আমরা টিজারের জন্য বের করছি। তো পুরোটা মিলায় আমার হচ্ছে 30 কেভিএ, বুঝুন বিষয়টা, এই পুরোটা মিলায় হচ্ছে আমাদের 30 কেভিএ, যাকে সাপ্লাই করছে আমাদের টিজার এবং মেইন ট্রান্সফরমার, এই দুটা মিলায় আমাদের 30 কেভিএ সাপ্লাই করছে। ঠিক আছে, দুটার ভোল্টেজ সেম, তার মানে আলটিমেটলি কেভিএটা অর্ধেক দিবে হচ্ছে আমাদের টিজার ট্রান্সফরমার, আর বাকি অর্ধেক দিবে হচ্ছে আমাদের মেইন ট্রান্সফরমার। তো এখানে যখন আমি হিসাব করব, আইপিটা বের করব, আমাদের উপরে কেভিএ ভ্যালুটা আমাদের অবশ্যই হতে হবে 30/2। ঠিক আছে, কেভিএ ভ্যালুটা যেহেতু কেভিএ বাই ভোল্টেজ করবো, তাহলে আমাদের এটা পেয়ে যাব। তো 30/2 অবভিয়াসলি করতে হবে, ইনটু আমাদের কত 1000 ডিভাইডেড বাই আমাদের কত ভোল্টেজটা কত, প্রাইমারি আমাদের কত 250 ভোল্ট। ঠিক আছে, এটা সিঙ্গেল ফেজ, তো সেফলি আমি বসাইতে পারি। ইনপুট সাইডে আমাদের সিঙ্গেল ফেজ, তো আমরা এটাকে যদি হিসাব করি, তাহলে দেখুন 15 ইন্টু 1000 ডিভাইডেড বাই 250, তাহলে আমাদের 60 অ্যাম্পিয়ার আসতেছে। ওকে, তাহলে নিশ্চয়ই আমাদের আইএম টি যেটা, সরি আইপিএম যেটা, এটাও সেম আসবে, এটা প্রাইমারি ইয়েটা সেম 60 অ্যাম্পিয়ার সাপ্লাই করবে। এবার আসুন সেকেন্ডারি সাইড দেখবো। তো সেকেন্ডারি সাইডটা যদি আমরা দেখতে চাই, তাহলে আইএস অফ টি টিজার ট্রান্সফরমার যদি হিসাব করি, তাহলে এটা অ্যাকচুয়ালি কিভাবে হিসাব করব আমরা? এটা হিসাব করার জন্য আইএসটি, এটা আসলে এভাবে আমরা পাবো না। আইএসটি হ্যাঁ সিঙ্গেল এটা বের করতে পারি, বাট এই সিস্টেমে আমরা দেখবো না। আইএসটি আইএসটি 30,000, এখানকার পাওয়ার কিন্তু আমি সিঙ্গেল ফেজে, এই ফেজে কত সেটা কিন্তু আমি পাচ্ছি না, কারণ এখানে 3টা ফেজ আছে। তো আমি এখানে যে কাজটা করব, আইএসটি না, আমি গোটা লাইন কারেন্টটাই বের করব, সেকেন্ডারির গোটা সেকেন্ডারির আমি এক্ষেত্রে লাইন কারেন্টটা বের করবো, যেহেতু আমি আলাদা আলাদা ফেজে কত ভোল্টেজ করে কত কেভিএ করে পাচ্ছি সেটা আমরা জানি না আপাতত। সো আমি এখানে
আইএস লাইনটা বের করব। ঠিক আছে, অর্থাৎ 3 ফেজ লাইনে টোটাল কতটুকু, যেহেতু এটা 3 ফেজ লাইন, তো আমাদের টোটাল কেভিএ দেখুন আমাদের জানা আছে কত, 30 কেভিএ লোড। তো আমাদের এখানে ইউজ করব আমি 30,000 ডিভাইডেড বাই আমাদের কত, √3 ইন্টু ভিএল, সিম্পল। তাহলে সেকেন্ডারির আমাদের ভোল্টেজটা কত, লাইন ভোল্টেজটা অবভিয়াসলি আমাদের 250 ভোল্ট। তো আমি এখানে 250 বসিয়ে দিলেই আমাদের দেখুন আইএস অফ লাইনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে হিসাব করে নিলে দেখুন আমাদের আসতেছে 30,000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 250, তাহলে আমাদের 69.282 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের 69.282 অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম। আমাদের সেকেন্ডারির এইটাই আমরা সেকেন্ডারি কারেন্ট রেটিং হিসেবে আমরা নিব। আমাদের এই লাইন দিয়েও 69.289 অ্যাম্পিয়ার, 282 অ্যাম্পিয়ার, এই লাইন দিয়েও 69.282 অ্যাম্পিয়ার, এই লাইন দিয়েও 69.282 অ্যাম্পিয়ার, এভাবে যাচ্ছে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে আমরা মোটামুটি সবগুলো ভোল্টেজ কারেন্ট এগুলো আমরা দেখলাম। এবার আমরা যে কাজটা করব, আমাদের কেভিএ রেটিংটা বের করতে হবে, বি নাম্বার কোশ্চেন। এটা আমরা এ নাম্বার কোশ্চেনটা সলিউশন করে ফেললাম। এবার আমরা যদি বি নাম্বার কোশ্চেনটা দেখি, তাহলে এস কেভিএ অফ ইচ ট্রান্সফর্মার, তাহলে ফার্স্টে আমাদের এস অফ টিজার ট্রান্সফর্মারটা দেখতে হবে, এটার রেটিংটা কত সেটা আমাদের দেখতে হবে। তো টিজারে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাইমারি সেকেন্ডারি দুটাই আছে। তো আমি যদি প্রাইমারি সাইড থেকে এটাকে হিসাব করি, তাহলে দেখুন আমাদের প্রাইমারিটা আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ফেজ। তো এই ক্ষেত্রে আমাদের আসতেছে দেখুন এই একটা ফেজ দিয়ে আমাদের কত আমরা পাওয়ার পাচ্ছি, দেখুন ভোল্টেজটা কত আমাদের এই একটা ফেজে 250 ভোল্ট, তাই না? আমরা প্রাইমারি সাইড থেকে যদি আমরা দেখি 250 ইন্টু আমাদের কারেন্টটা কত, আমাদের কারেন্টটা হচ্ছে আমাদের এই কারেন্টটা হচ্ছে আমাদের কত, আইপি টার্মিনাল, এটা যেহেতু সিঙ্গেল ফেজ তো 60 অ্যাম্পিয়ার সরাসরি গুণন হবে। তাহলে ভি আর আই কে গুণন করলেই তো আমরা কি পেয়ে যাব, আমাদের এস পেয়ে যাব। তো 250 আর 60 কে গুণ করলে দেখুন আমাদের আসতেছে আলটিমেটলি 250 ইন্টু 60 আমাদের 15,000 আসতেছে, মানে 15 কেভিএ বলতে পারি। 1000 দিয়ে ভাগ করলে আমাদের 15 কেভিএ আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের টিজার ট্রান্সফরমার, এটা নিয়ে আমাদের কোনো রকমের কোনো কনফিউশন নাই। বাট মেইন ট্রান্সফরমারটা একটু কমপ্লিকেটেড, একটু ঠান্ডা মাথায় দেখুন। আচ্ছা, তার আগে এটা দেখার আগে আমরা একটু লোড সাইড থেকে এই ক্যালকুলেশনটা করে দেখব। আমাদের লোড সাইড থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ আছে, আমাদের ভোল্টেজ আছে এবং কি আছে, কারেন্টটা আছে। তাহলে ভোল্টেজটা যদি আমরা দেখি, সেকেন্ডারিটা আমাদের এই টিজার ট্রান্সফরমারের জন্য আমাদের ভোল্টেজটাকে কাউন্ট করতে হবে অবশ্যই কত, 216.8 ভোল্ট হিসেবে। 216.8 কে আমি নিলাম, আর এটা কারেসপন্ডিং সিঙ্গেল ফেজ কারেন্টটা আমরা কত পাইলাম, 69 মাত্র যেটা পাইলাম 69.282 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটাকে যদি গুণ করি তাহলে আমাদের কত আসে সেটা আমরা দেখতেছি। তাহলে 216.8 ইন্টু 69.282 এই দুটাকে গুণ করলে আলটিমেটলি আমাদের 15.020 আসতেছে, যেটা আলটিমেটলি এই 15 কেভি এর সমান। অর্থাৎ সোর্স সাইডে যা পাচ্ছি লোড সাইডে কিন্তু তাই পাচ্ছি এখানে। বাট আমাদের মেইন ট্রান্সফরমারের ক্ষেত্রে এইটাকে আমরা মেইন ট্রান্সফরমার যেটা এখানে যে ভিএল আছে এটা হিসাব করলে কিন্তু 15 কেভি আসে, বাট লোড সাইডে যদি ক্যালকুলেশন করি এই ভ্যালুটা কিন্তু আলাদা আসে। এই জায়গাতেই এইখানে খেলাটা। তো আমাদেরকে একটু ঠান্ডা মাথায় একটু জাস্ট এই প্রবলেমগুলো আসলে একটু প্র্যাকটিসের মাধ্যমে আমাদের একটু আয়ত্ত করে নিতে হবে, বাট কারণ এগুলো অ্যাডভান্স লেভেলের প্রবলেম। তো আমরা একটু দেখবো আমাদের লোড সাইডে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব। তো লোড সাইডে যদি আমরা দেখি, আমরা লাইক মনে করতে পারি যে এই পুরোটাকে একটা ওয়াইন্ডিং এর মতো আমরা চিন্তা করি। দেখুন এভাবে না নিয়ে আমরা পুরোটাকে একটা ওয়াইন্ডিং এর মতো চিন্তা যদি করি, তাইলে এখানে আমরা যদি সিঙ্গেল ফেজ হিসেবে এই পুরোটাকে আমাদের মেইন ট্রান্সফরমার আমি ধরে নিচ্ছি, যেখানে আমার এই দুটো মিলায় আমার ফেজ আছে এবং এইটা আরেকটা ফেজ। তাহলে এই দুটোর মধ্যে দিয়ে আমরা যদি কারেসপন্ডিং কেভিএ হিসাব করতে চাই, তাহলে আমরা যদি সিঙ্গেল ফেজের ফর্মুলা আমরা ইউজ করতে চাই, কারণ 3 ফেজ তো আর এখানে বসাইতে পারছেন না, বাট আপনার এই ভিবিসি ভোল্টেজটা কিন্তু আপনার জানা আছে। ঠিক আছে, সেকেন্ডারি সাইডের যে ভিবিসি ভোল্টেজটা সেটা কিন্তু আপনার জানা আছে। তাইলে এই ভিবিসি থেকে আপনি টোটাল ভোল্টেজটা পাচ্ছেন, আর যে কোনো একটা লাইনের কারেন্ট নিলেই তো আপনি এই দুটার কারেসপন্ডিং পাওয়ারটা আপনি পেয়ে যাচ্ছেন। তো
তো এই কাজটাই আলটিমেটলি এখানে আমার করতে হবে, যেহেতু এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ আমার জানা এবং এই দিক দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেটা আপনার জানা। তো ভিবিসি হচ্ছে আমার কত, ভিবিসি ভোল্টেজটা হচ্ছে আমাদের কত, এই যে 250 ভোল্ট, যেটা লাইন টু লাইন, যেটা ভিএবি, ঠিক আছে। সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা এটা হচ্ছে 250 ভোল্ট, তার সাথে আমার গুণন দিতে হবে কত, 69.282 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই জায়গাটাই এখানে আমার মেইন খেলাটা। তো এটাকে খুব ক্রিটিক্যালি ঠান্ডা মাথায় আমাদের কিন্তু সলভ করতে হবে, তা না হলে একটু ইয়া হলেই ভুল হয়ে যাবে। তো 250 ইন্টু 69.282 হিসাব করলে আমাদের আসতেছে দেখুন 17,320.5, মানে 17.321 কেভিএ, ঠিক আছে। তাহলে ব্যাপারটা চিন্তা করে দেখুন, আপনি 30 কেভিএ আপনি লোড চালাইতে আপনার মেইন ট্রান্সফরমারে লাগতেছে 17.321 কেভিএ, আর টিজার ট্রান্সফরমারে লাগতেছে 15 কেভিএ। বাট এটা তো আপনার স্ট্যান্ডার্ড হইলো না। স্ট্যান্ডার্ডটা কি বলে, আমরা যেহেতু দুইটা ট্রান্সফরমার ব্যবহার করব, দুইটাই একই কেভিএ হইলে আমাদের সব থেকে বেটার। সো আমাদের এখানে কেভিএ রেটিংটা হবে হচ্ছে, টিজার ট্রান্সফরমারেও আমার ধরতে হবে 17 যেহেতু এটা সোর্স সাইডে কেভিএ বেশি থাকলে তো সমস্যা নাই। আমাদের লোডটাকে ইফিসিয়েন্টলি চালাইতে হইলে আমাদের যেটা করতে হবে, টিজার ট্রান্সফরমারে আমার দিতে হবে 17.321 কেভিএ, এবং যে ট্রান্সফরমার দুইটা ব্যবহার করতে হবে সেটা টিজার সাইডেও আমার ব্যবহার করতে হবে 17.321 কেভিএ, এবং মেইন ট্রান্সফরমারেও আমার ব্যবহার করতে হবে 17.321 কেভিএ। তাইলে আমরা লোডটাকে ইফিসিয়েন্টলি চালাইতে পারবো, ঠিক আছে। আমরা যদি একটা 17 আর একটা 15 কেভিএ নেই, লাইক অনেকটা আনব্যালেন্সড এর মতো হয়ে যায়, যার কারণে আমরা দুটোকে, এটা যেহেতু ভ্যালু বেশি, আমি যেহেতু 15 দিলে আমার কাজ চলতেছে না, আমাদের 17 দিলে কাজ চলছে এই মেইন ট্রান্সফরমারে। তো এখানে যদি আমি একটু রেটিং বাড়িয়ে আমি টিজার ট্রান্সফরমারটা ব্যবহার করতে পারি, তাইলে আমাদের কোনো লস নাই, উল্টো আমাদের লাভ, ঠিক আছে। সেই কারণে আমরা এই ভ্যালুটাকে 15 কেভিএ অ্যাকসেপ্ট না করে আমরা এখানে ব্যবহার করব 17.321 কেভিএ। তো এই তো আমাদের মোটামুটি আমাদের ওয়ারিং ডায়াগ্রাম এবং যে এ আর বি নাম্বার কোশ্চেনে যা চাইছে সবকিছুই আমরা বের করলাম। তো আজকের মাধ্যমে আমার এই থ্রি ফেজ ট্রান্সফরমার স্কট কানেকশন টপিকটি শেষ হইলো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।